নবীজি খানায় কাবার মধ্যে নামাজ পড়তেছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীদের ইমাম, নবীদের রাসূল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন নামাজ পড়তেছেন। নামাজরত অবস্থায় উটের পচা নাড়ি বুড়ি নবীজির মাথার উপরে চাপায়া দিছে। কোনো একটা মানুষ ছিল না সাহস করে সরাবে। হযরতে ফাতেমা সরাইছেন। নবীজি বদদুয়া করেন নাই, বদদুয়া করেন নাই। পেছনে পেছনে তাড়া করেছিল মারার জন্য। এত রক্তান্ত, এত চক্রান্ত, এত ষড়যন্ত্র, নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র, নবীজির সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে বড় আশা নিয়ে তায়েফ চলে গেলেন। যেখানে যারা হাজী সাহেবরা আছেন দেখেছেন তায়েফের নয়না বিরাম রাস্তা আল্লাহ পাক এই নভেম্বরও আবার দেখায় আনছে। আল্লাহ পাকের হাবিব নিজের মাতৃভূমি ছেড়ে আবার চলে গেলেন তায়েফে। তায়েফের লিডাররা বুকে যে বড় আশা নিয়ে গেলেন, আশার বিপরীত ঘটল। তায়েফের লিডাররা বখাটে যুবকদেরকে লেলায় দিয়েছে। নবীজিকে দুধার থেকে, রাস্তার দুধার থেকে পাথর বৃষ্টি মারা আরম্ভ করলো। সরকার দু আলম নবীজি রক্তাক্ত হয়ে গেছেন। রক্তে দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, গায়ের জামা রক্তে রঞ্জিত হয়ে গেছে, জুতা মোবারক রক্তে লেপটে গেছে, জুতা আটকে গেছে। সরকার দু আলম নবী মাটিতে লুটায় পড়ে গেছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি থেকে উঠায় আবার পাথর মারে। সরকার দু আলম নবী একটু অগ্রসর হয়ে হযরতে যায়েদ ইবনে হারেসার সাথে, যায়েদ ইবনে হারেসা রক্তাক্ত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর এক বাগানে এসে দুহাত আকাশের দিকে উঠায় দোয়া করতেছেন। জিবরিল আমিন এসে বলে, ও সরকার নবীজি আপনি দোয়া করেন, আপনি শুধু অনুমতি দিন, পাহাড়ের দুইটা চাপা দিয়ে তায়েফটাকে পৃথিবীর মানচিত্র থেকে ম্লান করে দেই, নাই করে দেই, অস্তিত্ব বিলীন করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জিবরাইল, আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন করে জমিনে পাঠাইছেন। বদদুয়া করা আমার সাজে না। এরা ঈমান আনে নাই বটে, এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। সুবহানাল্লাহ। নবীজি বদদুয়া করেন নাই, বদদুয়া করেন নাই। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় আটকে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আওয়াজ ছড়ায় পড়ছে। নবীজি তখনও বদদুয়া করেন নাই, তখনও বদদুয়া করেন নাই। সরকার দু আলম নবী বলে, ও আমার উম্মতেরা রে, তোদেরকে কি পরিমাণ ভালোবাসি, কি পরিমাণ মুহাব্বত করি, কি পরিমাণ মায়া তোদের জন্য আমার। দুনিয়ায় এত মায়া করেছি, দুনিয়ায় এত ভালোবাসছি। শুধু দুনিয়ার ভালোবাসা না, তোদেরকে আমি আখিরাতেও কি পরিমাণ ভালোবাসবো। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক স্পেশাল একটা দোয়া দিয়েছেন, যে দোয়াটা করলে সাথে সাথেই কবুল। আল্লাহ পাকের কাছে সব নবীরা দোয়াটাকে দুনিয়ায় করে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া থাকে, যে দোয়াটা যখনই করবে তখনই আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলবেন। আল্লাহ পাকের হাবিব বলেন, প্রত্যেক নবী তাদের দোয়া দুনিয়ায় করে ফেলেছেন। আদম নবী করেছেন, নূহ নবী করেছেন, দাউদ নবী করেছেন, সুলাইমান নবী করেছেন, ইয়াকুব নবী করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, মূসা কালিমুল্লাহ করেছেন, ঈসা রূহুল্লাহ করেছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। প্রত্যেক নবীদের স্পেশাল একটা দোয়া আছে, যে দোয়াটা প্রত্যেক নবী দুনিয়ায় করে ফেলেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। ও আমার উম্মতেরা রে, আমি আমার ওই স্পেশাল দোয়াটা তুমি উম্মত হেদায়েতের জন্য দুনিয়ায়, তুমি উম্মতের শাফাআতের জন্য আখিরাতে রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি হাদিসে পাকের মধ্যে আসে, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের অবস্থার উপর নির্ভর করে কিয়ামতের হাসরের মাঠের ফয়সালা হবে। কেউ ঘামের সাগরে নিমজ্জিত থাকবে, ডুবে থাকবে, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো
বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো গলার উপরে ঘামের সাগরে হাওমাও সাগরে নিমজ্জিত থাকবে, সাঁতার কাটতে থাকবে। প্রত্যেক নবীর অবস্থা থাকবে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবীরা ছাড়া প্রত্যেক নবীর উম্মতরা নফসি নফসি নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই আওয়াজ করতে থাকবে। এই আওয়াজই বাজতে থাকবে, পুরা ময়দান থেকে একই আওয়াজ আসবে, নফসি আদম নবী নফসি, নূহ নবী নফসি, ইব্রাহিম নবী নফসি, মুসা কালিমুল্লাহ নফসি, হযরত ঈসা রূহুল্লাহ নফসি। একটা জায়গা থেকে আওয়াজ আসবে। নবী বলে ওই সময় আমি বলবো না আমার কলিজার টুকরা ফাতেমার কি খবর, আমার যায়েনবের কি খবর, আমার রুকাইয়ার কি খবর, আমার উম্মে কুলসুমের কি খবর, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কি খবর, আমার আবু বকরের কি খবর, আমার ওমরে ফারুকের কি খবর, আমার ওসমানের কি খবর, আমার আলীর কি খবর। নবী এগুলো বলবে না, নবী সন্তানদের কথা বলবে না, স্পেশালি সাহাবায়ে কেরামদের কথা বলবে না, কলিজার টুকরা নাতিদের কথা বলবে না। নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে উম্মত, হে গাবতলীর মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমাকে আপনাকে সম্বোধন করে আমার আপনার মুক্তির জন্যই আল্লাহ নবীজি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। যে ভালোবাসাটা আমার বাবারও নাই আমার প্রতি, যে ভালোবাসাটা আমার মায়েরও নাই, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে তুলেও ধরেছেন। আল্লাহ পাক আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ পাক না চাইতে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। সরকার দু আলম নবীজির উম্মত হওয়াটা এটা সৌভাগ্যের বিষয়। এতগুলো শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ পাক, সৌন্দর্যের মধ্যে আমাকে সবচাইতে বেশি সুন্দর বানিয়েছেন, সম্মানিত করে বানিয়েছেন। সবগুলোই আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ পাক আমাকে বানর থেকে বানান নাই। যেগুলো বলে বানর থেকে সৃষ্টি হয়েছে, ওরা বানরের বাচ্চা, আমরা বানরের বাচ্চা না, আমরা মানুষের বাচ্চা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর ইতিহাস সূরা বাকারার মধ্যে তুলে ধরেন। রব বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে, মালাইকাদেরকে আল্লাহ পাক আমাকে আপনাকে বানানোর ইতিহাস তুলে ধরে বলেন আমি জমিনে মানুষ বানাতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। মালাইকার দলেরা, ফেরেশতাদের দলেরা বলতেছিল ওগো আল্লাহ, এমন প্রতিনিধি দুনিয়ায় বানাতে চান যারা কিনা দুনিয়ায় গিয়ে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আমাকে আমার রব কত ভালোবাসেন, কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন। ফেরেশতারা তাদের ওজর পেশ করেছিল, তাদের চাহিদা পেশ করেছিল। ফেরেশতারা গুনাহ করে না, কিন্তু বান্দাকে আল্লাহ পাক গুনার প্রবণতাও দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করালেন সমস্ত ফেরেশতাদের দলকে দিয়া। সাইয়্যিদিনা আদমকে সম্মান সূচক সেজদা আল্লাহ পাক দেওয়ালেন। আল্লাহ পাক আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের অন্যত্র বলেন ও বনি আদম, মানুষ মণ্ডলী, তোদেরকে কত সম্মানিত করেছি আমি, কত সম্মানিত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি তোদেরকে সবচেয়ে সম্মানিত করে শ্রেষ্ঠত্ব দান করে পৃথিবীতে বানিয়েছি। কত সুন্দর করে বানিয়েছি, কত সুন্দর। দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য সেন্ট মার্টিন যায়, কক্সবাজার যায়,
সিলেট জাফলং যায়, চা বাগান দেখতে যায়, দেশের নয়নাবিরম দৃশ্য যদি দেখা শেষ হয়ে যায়, মুরব্বী জানগা কই? এই যে মুরব্বী, তাকায়েন না, জরুরত শেষ হলে এসে বলবো, জরুরত শেষ হলে এসে বলবো, অনেক রাত্র হয়েছে, যাক ইস্তেঞ্জা করে আবার চলে আসবে। তো যে কথা বলতেছিলাম, দুনিয়ার সৌন্দর্য দেখা শেষ হয়ে গেলে পরে এবার দেশের বাহিরের সৌন্দর্য দেখতে যায়, এবার ইউরোপ আমেরিকা দেখতে যায়, এবার সে মধ্যপ্রাচ্য দেখতে যায়, এবার কাশ্মীর দেখতে যায়, এবার মালয়েশিয়া যায়, আমেরিকা যায়, লন্ডন যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর সম্মান, বাইতুল্লাহর মাটিকে পবিত্র করেছেন, মদিনার মাটিকে মুমিনের হৃদয়ে ভালোবাসার স্থান দিয়েছেন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারাকে, মানুষের অবয়বকে কত সুন্দর বানিয়েছেন, কত সুন্দর বানিয়েছেন। ওই যে চাঁদ দেখা যায় কত সুন্দর, ওই চাঁদের চাইতেও সৌন্দর্য দিয়া আমার আপনার চেহারাকে রব বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। এত মায়া করে, এত সম্মান দিয়ে, এত সুন্দর করে যেই রব আমাকে আপনাকে বানালেন, আল্লাহ পাক আমার জন্য জান্নাত সৃষ্টি করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান না এত মমতা, এত মায়ার বান্দাটাকে জাহান্নামে দিয়ে দিতে। তাই আল্লাহ পাক সাইয়্যিদিনা আদম থেকে শুরু করে আপনার আমার পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর পাঠায় দিয়েছেন। উম্মতের যারা বোঝে না, যারা আমার আকাশ দেখেও শিখে না, যারা আমার সূর্য দেখেও চিনে না, যারা আমার চাঁদ দেখেও চিনে না, পাহাড় পর্বত দেখে যারা আমাকে চিনে না, ও নবীরা, তোমাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়া পাঠালাম, চিনে না যে ওইটাও আল্লাহ পাক সূরা গাশিয়ার মধ্যে তুলে ধরে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহু আকবার। আকাশ দেখে, পাহাড় পর্বত দেখে, আমার সৃষ্টি দেখে, তরুণতা দেখে, নদ নদী দেখে, এরা তারপরও কেউ আমাকে চিনে না। আল্লাহ পাক আমাকে আপনাকে রব চিনাবার জন্য লক্ষাধিক পয়গম্বর বানিয়ে জমিনে পাঠালেন। সমস্ত নবী রাসূলগণ এসে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার। ও মানব মণ্ডলী, মানুষেরা রে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতকারী নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, উপাসনার উপযুক্ত আর কারো নেই। মস্তক অবনত আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে রিজিক চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া ভাগ্য উন্নয়ন আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ পাক এই বুঝটা দেওয়ার জন্যই লক্ষাধিক পয়গম্বর পাঠালেন। সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা ওই কথাটাই বলার জন্য উম্মতের কাছে আসছে। উম্মতের কাছে ৯৫০ বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছে। দাওয়াতের পরিণামে মুষ্টিময় কিছু বান্দা ঈমান আনছে, বাকিরা ঈমান আনে নাই। নবীদেরকে মেরেছে, রক্তাক্ত করেছে, হত্যা করেছে, হত্যা করার জন্য উদ্যত হয়েছে। সমস্ত নবী রাসূলগণকে কষ্ট দিয়েছে। মানবতার মুক্তির দূত
বিশ্বজাহানের অধিপতি, যিনি দুনিয়াও না আখিরাতেও হাউজে কাউসারের মালিক, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে দু আলম নবীকেও রক্তাক্ত করেছে। শুধু রক্তাক্ত না, নবীজিকে নির্যাতনের এমন কোন রাস্তা বাকি রাখে নাই। অথচ এরাই নবীকে বলেছিল আলামিন, এরাই বলেছিল বিশ্বস্ত। এরা নিজেদের অর্থ করি জমা সব কিছু নবীর কাছে রাখতো। যেই দিনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, পৃথিবীর কোনো কিছুই কিছু না, পৃথিবীর কোনো কিছুর কাছে শক্তি নাই, তোমরা যার পূজা করো, যে মূর্তির পূজা করো, এগুলো সব ভুয়া, একমাত্র রব আল্লাহ। এই কথা বলার অপরাধে নবীর আপন চাচা আবু লাহাব, আপনারা পড়েন না নামাজের মধ্যে তাব্বাত ইয়াদা, সবাই আমার সাথে বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব নবীজির এই কথার উত্তরে বলে, তাব্বাল্লাকা আলি হাদা জামাআতানা, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছিলে? এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছিলে? কি অপরাধ? নবী বলে, ওই যে সাফা পাহাড়ের পেছন থেকে তোমাদের উপরে শত্রু বাহিনী আক্রমণ করবে, আমি যদি এই কথা বলি, ও মক্কার বিভিন্ন শাখা গোত্রের মুশরিকেরা তোমরা কি এই কথা বিশ্বাস করবে? সরকার দু আলম নবী যখন এই কথা বলে, সকলে এক বাক্যে চিৎকার করে সমস্যরে আপনারা যেমন বলেন ঠিক এভাবে বলতেছিল যে হ্যাঁ বিশ্বাস করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, পেছন থেকে শত্রু বাহিনী আক্রমণ করা যতটা সত্য, তার চাইতে বেশি সত্য তোমরা যেই মূর্তির পূজা করতেছো, তোমার জাহান্নামের দলভুক্ত হয়ে যাইবা। রবের প্রতি বিশ্বাস না আনলে, এক আল্লাহর প্রতি ঈমান না আনলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী এবং রাসূল বিশ্বাস না করলে, তোমাদের জন্য এই রকম জাহান্নাম অবধারিত। এই কথা বলার অপরাধে আবু লাহাব আপন চাচা বলে, তাব্বান লাকা আলি হাদা জামাআতানা, ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছিলে? তুমি ধ্বংস হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের পাল্টা আবু লাহাব, আবু জাহাবের পরিবার, তার মাল সম্পদ সব কিছু ধ্বংসের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেওয়া লাগে নাই। মূর্তির বিরুদ্ধে বলেছে, চাচা বিরুদ্ধে চলে গেছে। এই দেশের রাষ্ট্রীয় হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তায় রাস্তায়, পাড়া মহল্লায়, চৌরাস্তায়, শহরে, বন্দরে মূর্তি দাঁড় করাইছিল। কথা বলেন না কেন আপনারা? মূর্তি দাঁড় করাইছিল না, বাপের মূর্তি। ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, এই মূর্তি দাঁড় করায় না। এই অপরাধে, শুধুমাত্র এই কথা বলার অপরাধে বহু আলেমকে মেরেছিল তারা, বহু আলেমকে হত্যা করেছে, বহু আলেমকে গুম করেছে, বহু আলেমকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, বহু আলেমকে মেরে রক্তাক্ত করেছে। আল্লাহ পাকের পছন্দনীয় ঘর মসজিদে বহু আলেমের গায়ে হাত তুলেছে, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদেরকে দেশান্তরিত করেছে। এক কথার অপরাধে হাজার হাজার উলামায়ে কেরাম শৃঙ্খলাবদ্ধ হয়ে কারাগারে ঢুকে গেছে। বিপরীতে নর্তকীর আড্ডাখানা বানাইছিল সংসদকে। কথা বলেন না কেন আপনারা? ওই মমতাজ গায়া সংসদে যায় গান গায়, ক্যাসিনো সম্রাটরা সংসদের আসন পায়, আর জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে, পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে, কোমরে রশি লাগায়া জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হেনস্থা করেছে। এই কোর্ট থেকে ওই কোর্ট, ওই কোর্ট থেকে ওই কোর্ট, ঠিক না বলেন? আল্লাহ পাক জালেমের জুলুমের পরিণতি বাংলার মাটিতে দেখিয়েছেন। ওলামায়ে কেরাম গিয়ে ওই মূর্তি নামানো লাগে নাই,
যেই কথা বলার অপরাধে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছিল, রক্তাক্ত করেছিল, দেশান্তরিত করেছিল, একই কথার অপরাধে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী উলামায়ে কেরামদেরকে রক্তাক্ত করেছে, অপমানিত করেছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে দিনের পর দিন, হাজার দিন, বছরের পর বছর তাদেরকে আবদ্ধ করে রেখেছিল জালেম স্বৈরাচার সরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন নজির দেখা যায়। কত অপমানজনক! আমাদের ভাইয়েরা এসে বলেছিল এই জালেমরা রিমান্ডে গিয়ে টর্চার করে, লজ্জাজনক ভাবে আলেমদেরকে হেনস্থা করে বলতেছিল তোদের না দোয়া কবুল হয়। কই দোয়া কবুল হয়? 17 বছরে দোয়া কবুল হওয়ার নজির দেখা গেছে। ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়েছেন, নমরুদকে শাস্তি দিয়েছিলেন। আমাদেরকে জিজ্ঞাসা করলে একই কথা বলতাম, অপেক্ষা করেন, আসমানের মালিক যদি নমরুদকে পরাজিত করতে পারে, ফেরাউনকে পরাজিত করতে পারে, যুগের আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়াকে যদি পরাজিত করতে পারে, স্বৈরাচার এর চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় নাই, আল্লাহ পাক পরাজিত করবেন। ওলামায়ে কেরাম এই জুব্বা পরে, পাগড়ি পরে ওই মূর্তি মাটিতে নামায় আনা লাগে নাই। এই যুবক ভাইয়েরা, দামাল ছেলেরা, মুরব্বী বাবারা 24 ঘন্টার মধ্যে মূর্তিকে মাটিতে দর্শিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক সব কিছু ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। সব কিছু ক্ষমা করেন, শিরকের গুনাহ ক্ষমা করেন না। এজন্য গাবতলীর কলাকুপার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনার রব ফয়সালা দিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া বান্দা যেন আর কোনো ইবাদত না করে। আল্লাহ পাক আর কোনো ইবাদত বরদাস্ত করে না। স্বামী যেমন স্ত্রী ছাড়া দুনিয়ার আর কারো বন্ধনকে সে পছন্দ করে না, স্ত্রী যেমন স্বামী ছাড়া নিজের ব্যাপারে দুনিয়ার আর কারো ব্যাপারটা সে পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে চাইলে বান্দা নামাজ পড়ে নাই, গুনাহ ক্ষমা করে দিতে পারেন। চাইলে রোজা রাখে নাই, আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিতে পারেন। চাইলে বান্দা হজ করে নাই, গুনাহ ক্ষমা করে দিতে পারেন। যাকাত দেয় নাই, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহ পাকের সাথে শিরিক করবে এমন জঘন্য গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক ব্যতীত বান্দার সব গুনাহ চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এজন্য বান্দার কাছে, আমার যুবক ভাইদের কাছে, মুরব্বী বাবাদের কাছে আবদার, কোন জোর আবদার যে আল্লাহ পাকের জাতের সাথে, সিফাতের সাথে শিরিক করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের সাথে শিরিক করব না। কি রকম শিরিক? আল্লাহ আমাদেরকে রিজিক দেন, এটা যদি বিশ্বাস করি অমুক খাজার দরবারে গেলে রিজিক আসে, খাজার দরবারে গেলে ব্যবসায় বরকত আসে, ব্যবসায় লোকসান, ব্যবসায় লাভ দেওয়ার মালিককে? চিৎকার করে বলুন কে? সন্তান দেওয়ার মালিককে, নির্বাচনে জয়যুক্ত করার মালিককে। দেখা যায় সন্তান পাওয়ার জন্য সিলেটের মাজারে যায়, মান্নত করে, দরবারে যায় মান্নত করে, গরু ছাগল হাতি দুম্বা। এই মান্নত না করে আল্লাহ পাক সন্তান চাওয়ার জন্য শেখান। বান্দা রবের কাছে চাইবে, আমার বানানো কথা না, বানানো কথা না। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? কথা কন না কে? আপনারা শুনেন নাই? ঘুমাইতেছেন নাকি? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তবে রবের কাছে চায়
ফরিয়াদ করে রব্বি হাবিনি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে সৎ নেককার সহনশীল একটা সন্তান দান করেন। হযরতে জাকারিয়াও সন্তান চায়, হযরত জাকারিয়াও আল্লাহ পাকের কাছে সন্তান চায়। রব্বি হাবিনি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, ওগো মাওলা তোমার কাছে নেক সন্তান চাই, পবিত্র সন্তান চাই, আমাকে একা একা ছেড়ে দিও না। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দিয়া, নেককার বান্দাদেরকে দিয়া উম্মতকে বান্দাদেরকে শিক্ষা দেন, রবের কাছে চাও। মহিলারা চলে যায় বাবার কাছে, বাবা সন্তান দাও। বাবা সন্তান দেওয়ার মালিক না, সন্তান দেওয়ার মালিকটাকে চিৎকার করে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইলেন বৃদ্ধ বয়সে। তাফসীরের কিতাবে লেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 এর উপরে, কোন কোন কিতাবের মধ্যে লেখা হয় 120 বছর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর বয়স 80 বছরের উপরে। যে সময়টাতে সন্তান হওয়া অসম্ভব পরে বটে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তাকে সহনশীল এক সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই দিকে আলোচনা আমার মূল মাকসাদ না, লম্বা চড়া আলোচনা। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল দান করলেন, ইসহাক দান করলেন। লম্বা আলোচনা, যেহেতু শিরিক, এই কথাটা বলা উদ্দেশ্য আল্লাহ ছাড়া বান্দার কাছে, আল্লাহ ছাড়া সৃষ্টির কাছে চাওয়া রিজিক দাও শিরিক, আল্লাহ ছাড়া সৃষ্টির কাছে চাওয়া সন্তান দাও শিরিক। আল্লাহ যা যা কিছু করেন, চিকিৎসা সুস্থতা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারো কাছে মস্তক অবনত করা শিরিক। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া নেতার সামনে মাথা অবনত করা শিরিক। রাস্তাঘাটে দেখা যায় রবের কাছে সেজদা দিবে, মসজিদে এসে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু মাজারে যায় সেজদা দেয়। এমন যুবক আছে না নাই? এমন মা বোন আছে না নাই? ও মা বোনেরাও তো আছে, প্যান্ডেলে আছে। হাতে পায়ে ধরে বলি আল্লাহর কাছে চায় সন্তান না, ওই সন্তানটা নেককার হবে। গায়রুল্লাহর কাছে চাইলেও গায়রুল্লাহ দিতে পারে না, কিন্তু গায়রুল্লাহর কাছে চায় যে সন্তান আল্লাহ পাক দিবেন, ওটা বদকার হবে, কারণ তুমি আল্লাহর কাছে চাও নাই। তাই আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য আরজি করি। আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তাই 1 নাম্বার ওয়াদা আপনাদের কাছ থেকে নেওয়া, আল্লাহ পাক ছাড়া আর কারো কাছে আমরা চাইবো না। চাইবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতেও শিখায় দেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও বান্দা, আমি আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত কইরো না। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আমি রবের সাথে কাউকে শিরিক করো না। আল্লাহ পাক যে কথাটা বারবার বলছি, আমি কয়েকটা বিষয়ের উপর কথা বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাব। 1 নাম্বার হলো আল্লাহ পাক নিজের সাথে কারো অংশীদারিত্ব সাব্যস্ত বান্দা করবে, এটা বরদাস্ত করবে না। না না না, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে এ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা আছে? নামাজ পড়ে নাই যদি আল্লাহ বলে আমার হক বান্দা মাফ করে দিলাম। রোজা রাখে নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। হজ করে নাই, চাইলে মাফ করে দিতে পারেন। যাকাত দেয় নাই, চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এজন্য 1 নাম্বার কথা হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করব না। শিরিক করে, শিরিক হয়, এলাকার মধ্যে এমন কোনো আস্তানা থাকলে যুবকরা অঙ্গীকার নিবা, যুবকরা সংঘবদ্ধ হবা, সংকল্প করবা, মজবুত সংগঠন করবা। খতিব সাহেব খুতবা দেওয়ার পরে ওই সমস্ত আস্তানাগুলো ভেঙে দিবে। ঠিক কিনা বলেন?
শিরিকের কোনো আস্তানা মুমিনের এলাকায়, মুমিনের শহরে, মুমিনের গ্রামে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে চাও, তাহাজ্জুদ গুজার হও, রমাদান আসতেছে, রবের কাছে রোজা রেখে ইফতারের সময় চাও, তাহাজ্জুদের সময় চাও, সাহরির সময় চাও, দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি খুতবাতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তার হকের ব্যাপারে, আল্লাহ পাক তার হকের পরে পরেই আল্লাহ পাক পৃথিবীতে দুইটা মানুষের হকের কথা বলেছেন। তার আগে আমি আপনাদের কাছে বলি, পৃথিবীর মাধ্যমে, পৃথিবীর দুনিয়াতে আমরা আসছি কার মাধ্যমে? আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়ায়, একটা মাধ্যম দিয়েছেন, বাবা এবং মা। আল্লাহ পাক নিজের হকের পরে বাবা মার হকের কথা বললেন। যেহেতু শিরিকের কথা আসলো, তাই আমি বলি, দুনিয়াতে শিরিক ছাড়তে পারে না, গায়রুল্লাহর কাছে চায়। সাহাবাই কেরামদের ঈমানের নজরানা হলো, আমার আগেও আমার মুহতারাম ভাই, উনি আমাকে ভাই বলেই সম্বোধন করেছেন, আমিও ওনাকে ভাই বলতেছি। অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা রেখেছেন ঈমানের বিষয়ে, তাই আমি লম্বা চড়া আলোচনা সেদিকে যাব না। এই যে আপনারা বসে আছেন, এই বসে থাকাটা দিলে ঈমান আছে, আমার দেহে ঈমান আছে, মস্তিষ্কে ঈমান আছে, এই পরিচয় বহন করে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের একটা স্বাদ আছে, ঈমানের একটা লজ্জত আছে, ঈমানের একটা মজা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈমানের একটা মজা আছে। দুনিয়া খাবারের স্বাদ আছে, টক মিষ্টি ঝালের স্বাদ আছে, দুনিয়ায় রং বিরং তামাশার স্বাদ আছে। সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। সরকার দু আলম নবী বলে, ও আমার উম্মতেরা রে, দুনিয়ায় খাবারের স্বাদ পাইছো, দুনিয়ায় টক মিষ্টি ঝালের স্বাদ পাইছো, রং বেরং তামাশার স্বাদ পাইছো, ঈমানের একটা স্বাদ আছে, ঈমানের একটা মজা আছে। মুরব্বী বাবা সিগারেট খাওয়ার স্বাদ পাইছে, চায়ের দোকানে এখনো আড্ডা দেওয়ার স্বাদ পাইছে, মসজিদে যায় না, 70 বছর 80 বছর 90 বছর হয়ে গেছে, এখনো টিভির স্ক্রিনের মধ্যে ডিশের দিকে তাকায়া এখনো সিগারেট খায়, এমন আছে না নাই? কথা কন না কে? আপনাদের এলাকায় নাই? বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘোরা হয়। আল্লাহ পাক সফরের অভিজ্ঞতা থেকে বলছি, এখনো দেখা যায় চায়ের স্টলে 70-80 বছরের যুবক, রাজনৈতিক গল্প, অমুকের ছেলের দোষ, অমুকের মেয়ের দোষ, নিজের কোনো দোষ নাই, নিজের ছেলেগুলো ফেরেশতা। আড্ডাবাজি দিয়া যায়। যদি বলে বাবা মসজিদে যাও, ওই যে চিল্লা চলতেছে, তাবলীগের ইজতেমা চলতেছে, 3 দিনের জামাত আসছে, মসজিদে যাও। আরে সময় পাই না, ব্যস্ত মানুষ। কিন্তু দুনিয়ার সব খারাপ কাজের স্বাদ মুরব্বী মনে করে না, সে মরবে, তার কাছে মালাকুল মউত আসবে, এটা মনে করে না। গাঞ্জা খায় মহল্লার মধ্যে, ইয়াবার ফেন্সিডিল খায়, বোতল খায়, বোতল, এগুলোর স্বাদ পাইছে, নামাজের স্বাদ পায় নাই, রোজার স্বাদ পায় নাই। হাজার হাজার কোটি টাকা আছে বাংলাদেশে, এমনও শিল্পপতি আছে, করোনার সময় বলেছিল, তোর আমাকে বাঁচানোর জন্য যত টাকা লাগে সব টাকা দেবো, আমার শুধু বাঁচাইয়া দে। না, আর বাঁচানোর কোনো পথ খোলা নাই। কিন্তু ওই বান্দাটাও আল্লাহ তার উপর অর্থ দিয়া হজ ফরজ করেছিল, হজ করে নাই। বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে ঘুরছে, ইউরোপ গিয়েছে, আমেরিকা গিয়েছে, লন্ডন গিয়েছে, পৃথিবীর রাষ্ট্রে রাষ্ট্রে ব্যবসার জন্য, টাকা কামানোর জন্য ঘুরেছে বটে, কিন্তু আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে নাই। তার মানে সে নামাজের স্বাদ পায় নাই, রোজার স্বাদ পায় নাই, হজ জাকাতের স্বাদ পায় নাই। হাজার হাজার কোটি টাকার মালিক 10 টাকা জাকাত দিতেও পকেটের দিকে 100 বার তাকাইছে। ক্যাসিনোর মধ্যে গিয়া, মদের আড্ডাখানায় গিয়া, ওখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলছে, দুর্নীতিতে খরচ করছে, নারীবাজিতে খরচ করছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কাছে আসে নাই। ও মুরব্বী বাবা,
এমনও তথ্য আছে, এমনও সংবাদ আছে, মসজিদের ওযুখানা, মসজিদের প্রস্রাবখানা, টয়লেট খানায় গিয়া সিগারেট খায়। হে, এখানেও এইগুলা খাওয়ার স্বাদ পাইছে। এক মহল্লায় হুজুর দেখে যে বাথরুম থেকে ধোয়া বাইরে দিছে, হুজুরে যা বালতি দিয়া পানি ঢেলে দিছে। ওই যে ফাঁকা জায়গা থাকে না, মুরব্বী বাইরেছে, হুজুর পানি ঢেলেন কি লাগে, আমার গায়ে শীতের মধ্যে। আমি তো দেখছি এখান থেকে ধোয়া বাইরে দিচ্ছে, আমি ভাবছি আগুন লাগছে। মনের সুখে গিয়া বাথরুমে সিগারেট খায়, কিন্তু মসজিদে 2 রাকাত নামাজ পড়তে আসে না। এমন মুরব্বী আছে না নাই? এমন মুরব্বী আছে। আল্লাহ পাকের হুকুমের স্বাদ সে পায় নাই। সরকার দু আলম নবী বলে, ও মুরব্বী বাবা আপনাকে বলছি, ও যুবক ভাই তোমাকে বলছি, ও মা বোন তোমাকে বলছি, আল্লাহ পাকের হাবিব বলেন দ্বীনি কাজেরও একটা স্বাদ আছে, মজা আছে। সরকার দু আলম নবী বলে, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ঈমানের একটা লজ্জত আছে, ঈমানের একটা স্বাদ আছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যে সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। 1 নম্বর কথা বলছিলাম, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, আল্লাহর ইবাদতের পাবন্দি করা। মাঝখানে এই কথাটাও বলে দেই, আল্লাহর পরে সবচেয়ে মহাব্বতের দাবি রাখেন আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলের সর্বোচ্চ আসনে তার মহাব্বত রাখা, দুনিয়ার সবচেয়ে বেশি মহাব্বত রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত মুকাম্মাল পরিপূর্ণ মুমিন হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের চাইতে, তার পরিবারের চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, তার বাবা মার চাইতে আমি নবীকে সব চাইতে বেশি মহাব্বত না করবে। এখন দেখা যায় দলকে মহাব্বত করে, নেতাকে মহাব্বত করে। দলের বিরুদ্ধে কথা বললে ব্যক্তি খেপে যায়, নেতা খেপে যায়, নেতার বিরুদ্ধে কথা বললে খেপে যায়, মার্কার বিরুদ্ধে কথা বললে খেপে যায়। কিন্তু তার সামনে তার রবকে গালি দিলে সে চিন্তা করে না, তার সামনে তার নবীকে গালি দিলে সে কিছু বলে না, তার সামনে মসজিদকে গালি দিলে সে কিছু বলে না, তার সামনে মাদারিসকে গালি দিলে কিছু বলে না, তার সামনে কোরআন নিয়ে কথা বললে সে কিছু বলে না। বুঝতে হবে এমন বান্দা নামে মুসলমান, কাজে শয়তান, ঠিক কিনা বলেন? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামের মুসলমান, নাম মুসলিম উদ্দিন, নাম ইসলাম উদ্দিন, কিন্তু তার ঘরেও ইসলাম নাই, তার দেহেও ইসলাম নাই, তার কাজে কারবারও ইসলাম নাই, ঠিক কিনা বলেন? ইসলাম দিনের সর্বোচ্চ আসনে রাখতে হবে। কেন রাখবেন না? কারণ আমার নবী আমাকে, আমার নবী আপনাকে যে পরিমাণ মহাব্বত করেছেন, এই পরিমাণ ভালোবাসা কোন নেতা গোটায়, নেতা কর্মীদেরকে রিক্সের মধ্যে রাখা পালায় গেছে, ঠিক কিনা কন? আবার কয় চট করে বলে ঢুকে পড়ব, চট করে ঢুকে যাওয়ার দিন শেষ, ঠিক কিনা? চট করে ঢুকে পড়লে আপনাকে টুক করে মানুষ ধরে ফেলবো। আসেন খেলা হবে, না খেলে চলে গেল, খেলা আর হয় নাই। হাজার হাজার মানুষকে রক্তাক্ত করেছেন। মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম এখন এই কথাগুলো না চাইলেও জবান দিয়ে চলে আসে। বলবো ইনশাআল্লাহ। আরো কিছুক্ষণ সময় আছেন তো নাকি খারাপ লাগতেছে? আমি আয়াত যেটা পড়ছি এটার মাত্র প্রথম অংশের কিছু তরজমা করলাম, আরো কিছু কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের হাবিব আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মুহাব্বত করেন। ওই যে দেখো যুবক ভাই মসজিদে আসে, চুল এমন স্টাইলে কাটে, এমন স্টাইলে, নেইমারের স্টাইলে কাটে, রোনালদোর স্টাইলে কাটে, আরো কি মেসির স্টাইলে কাটে, ইহুদি নাসারা এমন খেলোয়াড় নামও জানি না, ওই স্টাইলে কাটে।
জার্সি পরে আয়সা পড়ে মসজিদের মধ্যে, পিছনে লেখা থাকে মাসি, মশা মাসির ওই জার্সি পরে আয়সা পড়ে। ও যুবক, ও ভাই, এ সন্তান, যার স্টাইল করে হেয়ার স্টাইল করলা, যাকে ফলো করে জার্সি উঠাইলা, গায়ে জামা উঠাইলা না, ওই নবী তোমাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন এতটুকু বলি। আমি যেহেতু ওই বিষয়ে কথা বলবো না, লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমার আপনার পয়গম্বর আমাকে আপনাকে কি পরিমাণ মায়া করে, কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মোহাব্বত করে। সরকার দু আলম নবীজি মক্কার বুকে রক্তাক্ত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। দুনিয়ার কাছের লোকেরা, নবীর কাছের লোকেরা পাগল বলেছে, জাদুকর বলেছে, নির্বংশ বলেছে, গণক বলেছে, এমন কোন গালি রাখে নাই বাকি, সব গালি দিয়েছে। নবীজিকে হত্যার চক্রান্ত করেছে। হযরতে আবি তালেবের কাছে এসে হুমকি দামকি দেয়া গেছে, মুহাম্মদকে আপনি বাধা দেন, বাধা না দিলে মুহাম্মদকে আমরা মেরে ফেলবো, হ্যান করবো, ত্যান করবো। নবীজি খানায় কাবার মধ্যে নামাজ পড়তেছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীদের ইমাম, নবীদের রাসূল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন নামাজ পড়তেছেন। নামাজরত অবস্থায় উটের পচা নাড়ি বুড়ি নবীজির মাথার উপরে চাপায়া দিছে। কোনো একটা মানুষ ছিল না সাহস করে সরাবে। হযরতে ফাতেমা সরাইছেন। নবীজি বদদুয়া করেন নাই, বদদুয়া করেন নাই, পেছনে পেছনে তাড়া করেছিল মারার জন্য। এত রক্তান্ত, এত চক্রান্ত, এত ষড়যন্ত্র, নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র, নবীজির সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে বড় আশা নিয়ে তায়েফ চলে গেলেন, যেখানে যারা হাজী সাহেবরা আছেন দেখেছেন তায়েফের নয়না বিরাম রাস্তা আল্লাহ পাক এই নভেম্বরও আবার দেখায় আনছে। আল্লাহ পাকের হাবিব নিজের মাতৃভূমি ছেড়ে আবার চলে গেলেন তায়েফে। তায়েফের লিডাররা বুকে যে বড় আশা নিয়ে গেলেন, আশার বিপরীত ঘটল। তায়েফের লিডাররা বখাটে যুবকদেরকে লালায় দিয়েছে। নবীজিকে দুধার থেকে, রাস্তার দুধার থেকে পাথর বৃষ্টি মারা আরম্ভ করলো। সরকার দু আলম নবীজি রক্তাক্ত হয়ে গেছেন, রক্তে দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, গায়ের জামা রক্তে রঞ্জিত হয়ে গেছে, জুতা মোবারক রক্তে লেপটে গেছে, জুতা আটকে গেছে। সরকার দু আলম নবী মাটিতে লুটায় পড়ে গেছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি থেকে উঠায় আবার পাথর মারে। সরকার দু আলম নবী একটু অগ্রসর হয়ে হযরতে যায়েদ ইবনে হারেসার সাথে, যায়েদ ইবনে হারেসা রক্তাক্ত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর এক বাগানে এসে দুহাত আকাশের দিকে উঠায় দোয়া করতেছেন। জিবরিল আমিন এসে বলে, ও সরকার নবীজি আপনি দোয়া করেন, আপনি শুধু অনুমতি দিন, পাহাড়ের দুইটা চাপা দিয়ে তায়েফটাকে পৃথিবীর মানচিত্র থেকে ম্লান করে দেই, নাই করে দেই, অস্তিত্ব বিলীন করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও জিবরাইল, আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন করে জমিনে পাঠাইছেন, বদদুয়া করা আমার সাজে না। এরা ঈমান আনে নাই বটে, এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। সুবহানাল্লাহ। নবীজি বদদুয়া করেন নাই, বদদুয়া করেন নাই। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় আটকে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আওয়াজ ছড়িয়ে পড়ছে। নবীজি তখনও বদদুয়া করেন নাই, তখনও বদদুয়া করেন নাই। সরকার দু আলম নবী বলে, ও আমার উম্মতেরা রে, তোদেরকে কি পরিমাণ ভালোবাসি, কি পরিমাণ মোহাব্বত করি, কি পরিমাণ মায়া তোদের জন্য আমার। দুনিয়ায় এত মায়া করেছি, দুনিয়ায় এত ভালোবাসছি, শুধু দুনিয়ার ভালোবাসা না, তোদেরকে আমি আখিরাতেও কি পরিমাণ ভালোবাসবো। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক স্পেশাল একটা দোয়া দিয়েছেন, যে দোয়াটা করলে সাথে সাথেই কবুল। আল্লাহ পাকের কাছে সব নবীরা দোয়াটাকে দুনিয়ায় করে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া থাকে, যে দোয়াটা যখনই করবে তখনই আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলবেন।
আল্লাহ পাকের হাবিব বলেন প্রত্যেক নবী তাদের দোয়া দুনিয়ায় করে ফেলেছেন। আদম নবী করেছেন, নূহ নবী করেছেন, দাউদ নবী করেছেন, সুলাইমান নবী করেছেন, ইয়াকুব নবী করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, মূসা কালিমুল্লাহ করেছেন, ঈসা রূহুল্লাহ করেছেন। আল্লাহ পাকের হাবিব বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীদের স্পেশাল একটা দোয়া আছে, যে দোয়াটা প্রত্যেক নবী দুনিয়ায় করে ফেলেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, ও আমার উম্মতেরা রে, আমি আমার ওই স্পেশাল দোয়াটা তুমি উম্মত হেদায়েতের জন্য দুনিয়ায়, তুমি উম্মতের শাফাআতের জন্য আখিরাতে রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি হাদিসে পাকের মধ্যে আসে, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের অবস্থার উপর নির্ভর করে কিয়ামতের হাসরের মাঠের ফয়সালা হবে। কেউ ঘামের সাগরে নিমজ্জিত থাকবে, ডুবে থাকবে, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো গলার উপরে ঘামের সাগরে হাওমাও সাগরে নিমজ্জিত থাকবে, সাঁতার কাটতে থাকবে। প্রত্যেক নবীর অবস্থা থাকবে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবীরা ছাড়া প্রত্যেক নবীর উম্মতরা নফসি নফসি নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই আওয়াজ করতে থাকবে, এই আওয়াজই বাজতে থাকবে। পুরা ময়দান থেকে একই আওয়াজ আসবে, নফসি আদম নবী নফসি, নূহ নবী নফসি, ইব্রাহিম নবী নফসি, মূসা কালিমুল্লাহ নফসি, হযরত ঈসা রূহুল্লাহ নফসি। একটা জায়গা থেকে আওয়াজ আসবে। নবী বলে ওই সময় আমি বলবো না আমার কলিজার টুকরা ফাতেমার কি খবর, আমার যায়েনাবের কি খবর, আমার রুকাইয়ার কি খবর, আমার উম্মে কুলসুমের কি খবর, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কি খবর, আমার আবু বকরের কি খবর, আমার ওমরে ফারুকের কি খবর, আমার ওসমানের কি খবর, আমার আলীর কি খবর। নবী এগুলো বলবে না, নবী সন্তানদের কথা বলবে না, স্পেশালি সাহাবায়ে কেরামদের কথা বলবে না, কলিজার টুকরা নাতিদের কথা বলবে না। নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে উম্মত, হে গাবতলীর মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমাকে আপনাকে সম্বোধন করে আমার আপনার মুক্তির জন্যই আল্লাহ নবীজি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও আমাকে এই পরিমাণ মায়া করেছেন, মমতা প্রদর্শন করেছেন, আখিরাতেও আমার আপনার জন্য নবীজি কাঁদবেন যখন প্রত্যেকেই যার যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এজন্য এক নাম্বার কথা বলেছি, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের হুকুমের সামনে মস্তক অবনত করা, ইবাদত করব কার? তারপরে মহব্বত পূর্ণ সম্পর্ক থাকবে কার সাথে? নবীর সাথে। নবীর ফরমাবরদারি করা। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, তার অনুসরণ করো। মুহতারাম হাজরিন, তেলাওয়াতকৃত আয়াতে আমি যেই আলোচনাটা আপনাদের সম্মুখে দ্বিতীয় অংশে করতে চাই, আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের হুকুমের পরে, আল্লাহ পাকের ইবাদতের পরে, আল্লাহ পাকের দাসত্বের পরে, আল্লাহ পাক নিজের হকের পরে দুইজনের হকের কথা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার কথা বলেছেন। পৃথিবীর বুকে আসার যে সিরিয়াল, পিতা মাতা ছাড়া আল্লাহ পাক দুনিয়ায় মানুষকে সৃষ্টির দ্বারা অব্যাহত রাখেন নাই। স্পেশালি সাইয়্যিদিনা আদমকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পিতা মাতা ছাড়া সৃষ্টি করতে পারেন, নজির স্থাপন করলেন। আর পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এছাড়া দুনিয়াতে আমার আপনার আসার মাধ্যম হলো পিতা মাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাকে, একজন বাবাকে আমার আপনার জন্য নিয়ামত দান করেছেন। এজন্য যত জায়গায় আল্লাহ পাক নিজের হকের কথা বলেছেন, প্রায় অনেক জায়গায় আল্লাহ পাক নিজের হকের পরে পিতামাতার হকের কথা বলেছেন। একজন মা তার সন্তানের জন্য কতটুকু করে, কতটুকু
আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে নিয়ে কষ্টের পর কষ্ট ভোগ করেছে। কেমন কষ্ট? খাবারের কষ্ট। আমরা যখন খাবার খাই, খাবার যখন অতিরিক্ত হয়ে যায়, আমরা শুইতে গেলে আমাদের কাছে এই খাবারটা চাপ মনে হয়, আমাদের কাছে কষ্টসাধ্য মনে হয়, হাঁটতে গেলে কষ্টসাধ্য মনে হয়। আমি আমার মায়ের গর্ভে যখন ছিলাম, মা খাবারের স্বাদ পায় নাই, মা পানীয়র স্বাদ পায় নাই। যে কোনো খাবারটা তার কাছে দুর্গন্ধযুক্ত মনে হয়েছিল। একাত হয়ে শুতে পারে নাই, ওকাত হয়ে শুতে পারে নাই। আমার এই বহন করাটা পৃথিবীর সবচেয়ে বোঝা ছিল। আমার চেহারা দেখে নাই, বাবা চেহারা দেখে নাই, কিন্তু আমার দুনিয়ায় আগমনের আলামত প্রকাশিত হওয়ার পরে, পেটে আসার পর থেকে মা বাবার চেহারার মধ্যে স্বস্তি, হাসি, খুশির আলামত জাহের হয়েছে। মাও খুশি, বাবাও খুশি, চেহারা দেখে না, ঠিক কিনা বলেন? অনাগত সন্তান যদি পেটে নাড়াচাড়া বন্ধ হয়, পেটে নাড়াচাড়া বন্ধ হলে আমার মায়ের ঘুম হারাম হয়ে যায়। আমার সন্তানটা নড়তেছে না, আমার সন্তানটা নড়াচড়া করতেছে না। আমার কলিজার টুকরা সন্তানের জন্য বাবাও পাগল পারা হয়ে গে হাসপাতালের পর হাসপাতাল ঘুরতেছে। বলেন, বাবা মার হকের কথা বলেছেন। যে বাবা, যে মা, যেহেতু আমি প্রায় 1.25 ঘন্টা 50 মিনিট পর্যন্ত আপনাদের মাঝে কথা বলতেছি, যে কথা বলতেছিলাম 1 নাম্বার হলো আল্লাহ পাকের হুকুম। আল্লাহর দাসত্বের কাছে আর কারো ইবাদত চলবে না। আল্লাহ পাকের হুকুমের কাছে মস্তক অবনত করা ছাড়া আর কারো কাছে মস্তক অবনত করা যাবে না। দ্বিতীয় নাম্বার, নবীজিকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে, নবীজির পদাঙ্ক অনুসরণ করতে হবে। কেন? যে আমার নবী আমাকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসেন, বেশি মহাব্বত করেন, বেশি মমতা প্রদর্শন করেন। তৃতীয়ত বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে যেই হুকুম করেছেন নিজের হকের পরে, আল্লাহ পাক বাবা মায়ের হকের কথা বলেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে নম্র ব্যবহার করা, নেক সুলুক করা। কারণ আল্লাহ পাক দুনিয়ায় আসার যে মাধ্যম দিয়েছেন, সেই মাধ্যম হলো পিতামাতা। একটা মা কষ্টের পর কষ্ট ভোগ করে দুনিয়া একটা সন্তানকে এনেছে। সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি মমতা কি পরিমাণ একটা মায়ের! পৃথিবীর বুকে মা সন্তানকে পেটে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন যে কষ্ট, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। বুকেরও চামড়া গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, ঠিক কিনা বলেন? এই পরিমাণ কষ্ট করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছেন। প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, মা তার মায়ের কাছে দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। কত মা দুনিয়ায় সন্তানকে আনতে গিয়ে দুনিয়ার মুখ পর্যন্ত আর দেখে নাই, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। এত কষ্টের পর, কষ্ট কলস কলস রক্ত প্রবাহিত হওয়ার পর সন্তানটাকে এক নজর দেখলে মা সব কিছু ভুলে যায়, চেহারা একটা হাসির ঝিলিক চলে আসে, ঠিক কিনা বলেন? এত কষ্ট করে মা, এত কষ্ট করে বাবা ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ালে দেখা যায় সবগুলো জুতা, সবগুলো স্যান্ডেল নতুন নতুন, একটা স্যান্ডেল পুরাতন, একটা জুতা পুরাতন। দেখলেই বোঝা যায় এই পুরাতন জুতাটা বাবার, আর কারো না। এত কষ্ট করে, এত মায়া করে, এত মমতা করে দুনিয়ায় যে আনলেন, নিজের খাওয়ার কথা চিন্তা করে নাই। ঘরে খাবার নাই, বাবা নিজের খাওয়ার কথা চিন্তা করে নাই। ঘরে খাবার নাই, মা নিজের খাবার কথা চিন্তা করে নাই, সন্তানের খাবারের ব্যবস্থা করেছে। সন্তানকে দুনিয়ায় শুধু আনে নাই, আল্লাহ পাক সন্তান দিয়েছেন, লালন পালন করেছে। কষ্টের পর কষ্ট করে সন্তানকে ঢাকা পড়িয়েছে, সন্তানকে উচ্চ শিক্ষিত করেছে। এমনও হতভাগা সন্তান আছে, এমনও হতভাগা সন্তান আছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বড়
ডিগ্রিধারী হয়ে গেছে, বড় উচ্চ আসনে চলে গেছে, কৃষক বাবাকে বাবা বলতে এখন তার লজ্জা হয়, ঠিক কিনা বলেন? সমাজে এমন আছে সরকারি চাকরি হয়ে গেছে, বড় পদে পৌঁছে গেছে, বাবা মায়ের পরিচয় সে আর দিতে লজ্জা করে, আর দিতে চায় না। সমাজে এমনও সন্তান আছে উঁচু শ্রেণীতে চলে গেলে যে বাবা যে মা তাকে কষ্ট করে এ পর্যন্ত এনেছে, তার জন্য তার আর কোনো ভালোবাসা নাই। সরকার দো আলম নবী উম্মতকে শিখায় দেন, ও আমার উম্মতেরা রে, আল্লাহ পাকের হক এতক্ষণ শুনলে, নবীর হকের কথা এতক্ষণ শুনলে, কিন্তু বাবা মায়ের হক কি পরিমাণ আল্লাহ পাক নিজের হকের পরে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত কারো ইবাদত করবে না। তারপরে আল্লাহর হুকুম হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে নেক সুলুক করো, নেক ব্যবহার করো, বাবা মায়ের সাথে মুহাব্বতপূর্ণ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, একজন যদি বেঁচে থাকে অথবা উভয়, তাদের সাথে নম্র ব্যবহার করো, তাদের সামনে উফ শব্দটাও বলো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা যদি উভয় বেঁচে থাকে অথবা একজনও বেঁচে থাকে, তাদের সামনে তাদেরকে ধমক দিও না, উফ শব্দটাও বলো না, তাদের সাথে ব্যবহার করো কওলান কারীমা, নেক ব্যবহার, ভালো ব্যবহার। বিশেষ করে আল্লাহ পাকের হাবিব মায়েদের কথা বেশি বলেছেন। 3 বার হাদিসের মধ্যে তোমার মা, সাহাবী জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর রাসূল, আমি কার খেদমত করব, কাকে বেশি ভালোবাসবো, কার সাথে নম্র ব্যবহার করব, কার সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করব? নবীজি বললেন, তোমার মার খেদমত করো, তোমার মায়ের। 4th নাম্বার পরে বললেন তোমার বাবার, কারণ মাদের মধ্যে আল্লাহ পাক এই পরিমাণ মায়া, এই পরিমাণ মমতা, এই পরিমাণ ভালোবাসা দিয়েছেন। আল্লাহ পাকের হুকুম, কোন সন্তান যদি বাবা মায়ের জীবদ্দশায় মারা যায়, আল্লাহ পাকের হুকুম, বাবা তার সন্তানকে নিয়ে কবরে নামবে, বাবা তার সন্তানকে দাফন কাফন করবে। পৃথিবীর কোন মাকে আল্লাহ পাক এই হুকুম করে নাই যে গোরস্থানে যাবে, দাফন কাফন করবে, এই হুকুম আল্লাহ পাক দেন নাই। কারণ মাদের দিল এত প্রশস্ত না, এত প্রশস্ত না। মায়েদের দিলের মধ্যে, মায়েদের বুকের মধ্যে এই পরিমাণ সাহস আর হিম্মত নাই যে মা তার সন্তানকে নিয়ে কবরে নামবে। কোনো মা তার সন্তানকে কবরে দাফন করতেই পারবে না। মা সন্তানকে কবরে নিয়ে নামবে, মা কবর থেকে আর উঠতে পারবে না। আল্লাহ, এই পরিমাণ মায়ের মমতা, এই পরিমাণ ভালোবাসা মাকে আল্লাহ পাক দান করেছেন। এজন্য সরকার দো আলম নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। এখানে বেহেশত না খুঁজা বাবার দরবারে গিয়া গরু লইয়া যাও, বাবার দরবারে গিয়া ফল ফলাদি নিয়ে যাও। মা দুঃখিনী, ঘরে বাড়িতে কষ্ট করে এমন সন্তান দেখা যায়। শহরে থাকে, দেশের বাহিরে থাকে, বাবা মার খোঁজ খবর নেয় না। আছে না নাই? কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার সন্তান। এই সন্তান বাবা মা এত কষ্টের মধ্যে থেকেও বাবা মা তার জন্য বদদুয়া করে না। পৃথিবীতে বহু মানুষ আছে, বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে তার ধ্বংস কামনা করে, পদ পজিশন নষ্ট হয়ে গেলে ধ্বংস কামনা করে, মারতে চায়, পৃথিবীর মানচিত্র থেকে বিদায় দিয়ে দিতে চায়। কিন্তু মা দুঃখিনী, বাবা সন্তানের জন্য বদদুয়া করে না, বাবাকে টাকা দেয় না, পয়সা দেয় না। বাবা উচ্চ শিক্ষিত করেছে, ডাক্তার বানিয়েছে, বড় ডিগ্রিধারী করেছে, কিন্তু বাবা তার জন্য বদদুয়া করে না। এজন্য আল্লাহ পাক নিজের হুকুমের পরে দ্বিতীয় হুকুম করলেন যে বাবার খেদমত করো, মায়ের খেদমত করো। সরকারে দো আলম নবীজি দুআফাত আছে বর্ণনার ক্ষেত্রে,
হযরত ওয়াইস আল কারনীর ব্যাপারে বলতেছিলেন। ওয়াইস আল কারনী জীবিত অবস্থায় নবীজিকে দেখলে সাহাবীর মর্যাদা পাবেন। নবীজির কাছে খবর পাঠালেন, নবীজি আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাক্ষাৎ চাই। কিন্তু নবী, আমার মা যে বড় অসুস্থ, আমার মা যে বড় অসুস্থ, আমি কি করব? নবীজি বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, আমার সাথে দেখা করে সাহাবিয়াত অর্জন করার দরকার নাই। নবীজিকে সচক্ষে দেখলে একজন মানুষের মর্যাদা হয়ে যাবে সাহাবী। পুরা সব তাবেঈন যারা সাহাবীকে দেখছেন, নবীকে দেখেন নাই, তাদেরকে একত্রিত করলো একজন আদনা থেকে আদনা সাহাবীর মর্যাদা হবে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস আল কারনীকে বললেন, আমার সাথে দেখা করার দরকার নাই, মায়ের খেদমত করো। আর বিপরীতে হযরতে ওমর এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, আমার পাগল ওয়াইস আমার ইন্তেকালের পরে আমার রওজা ধারে আমার জিয়ারত করতে আসবে, সালাতু সালাম পেশ করতে আসবে, আমার সাথে দেখা করতে আসবে। তোমরা তোমাদের হকে ওয়াইস আল কারনীর থেকে দোয়া নিবা। সাহাবী হয়া ওয়াইস আল কারনীকে দোয়া করার উপযুক্ত হলেন কি কারণে? মায়ের সেবা করার কারণে, মায়ের খিদমত করার কারণে। এজন্য আপনাদের কাছে আমি যে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহ পাকের হুকুম, নবীজির ইত্তেবা, তৃতীয় নাম্বার হলো মা বাবার খেদমত, আর চতুর্থ আরেকটা বিষয় বলে আলোচনা শেষ করে দেই। কি বলেন? আর চলবে আরো কিছুক্ষণ? জি। তৃতীয় নাম্বার হলো বাবা মায়ের সেবা, বাবা মায়ের খেদমত। আর আরেকটি বিষয় আমি আপনাদের মাঝে যুক্ত করে কিছু কথা বলে আমি শেষ পর্যায়ে নিয়ে আসবো আমার আলোচনা। সেটি হচ্ছে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, সেই বিধান আমরা শিখব থেকে কোরআন এবং হাদিস থেকে, ঠিক কিনা বলেন? লোহে মাহফুজ থেকে যে গ্রন্থ আমার সামনে উপস্থিত, এই গ্রন্থটার নাম কি? সবাই বলেন, চিৎকার করে বলেন, এই গ্রন্থটার নাম কি? এই গ্রন্থের নাম আল কোরআন। এটা কারো বানানো কথা না, কোন নেতার কথা না। কার কথা? হাযা কালামুল্লাহ। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এটা এমন কিতাব, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে যারা পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। পৃথিবীর বুকে কত নবী, কত রাসূল আসছে, লক্ষাধিক পয়গম্বর আসছে। আল্লাহ পাক কিতাব দিয়েছেন, বিশেষভাবে সম্মানিত করে 4টা কিতাব দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল নবীদের উপর আল্লাহ পাক দিয়েছেন। এই কিতাবগুলোকে উম্মতেরা নবীর অবর্তমানে তাহরিফ করে ফেলেছে, পরিবর্তন করেছে, সংযোজন বিয়োজন করেছে। একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক নিজে চ্যালেঞ্জ দেন, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। বলেন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আমি এর হেফাজত করব। মক্কার কাফেররা নবীকে বলতেছিল এটা মুহাম্মদের কালাম। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমরা সক্ষম হও কোরআনে বর্ণিত একটা সূরার মতো একটা সূরা আনো। সবচেয়ে ছোট সূরার নাম কি? চিৎকার করে বলেন, জানেন নাকি আপনারা? এখানে দাঁড় করায় দিলে যদি বলা হয় বল দাঁড়ায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় 10টার নাম কো, এই 20টার নাম কয়ে দিব। ওই দেশের ফুটবল দলের একটা খেলোয়াড়ের নাম কয়ে 10 জনের নাম কয়ে দিব। কিন্তু মুসলমানের সন্তান
10 জন নবীর নাম দাঁড়ায় বলতে পারে না, মুসলমানের সন্তান আসমানি কিতাবের নাম বলতে পারে না, সাহাবায়ে কেরামদের নাম বলতে পারে না। নেতা দাঁড়ায়া ঈদের নামাজ রে কই এলায় জানাজার নামাজ, দেখছেন না আপনারা? কথা কয় না। ইসলামের সাথে সম্পর্ক না থাকলে কোরআন হাদিসের বাহিরে গিয়া চললে অবস্থা এমনই হয়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কোরআনের সাথে থাকবো। কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শুধু ঘরে না, আমরা আমাদের ভাইকেও বলবো, এখন বলতে হবে আল কোরআনের আলো সংসদেও জালো। আমরা বলি এ কথা যে আগামীর রাষ্ট্র পরিচালনায় আমাদের ভাইরা, আমরা স্বপ্ন দেখি ওনারাও থাকবেন, কিন্তু যেই সংসদে নর্তকীরা নাচে তাদের চাইতে কোরআন ওয়ালাদের বিচরণ থাকলে ওই সংসদ হবে প্রাণবন্ত। ওই সংসদে কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কাজ করা যাবে না, ঠিক কিনা বলেন? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা كما ربياني صغيرا ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। কুরিয়ান মুহিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মৌলা, ওগো আল্লাহ, কনকনে শীতের রাত্রিতে গভীর রজনী পর্যন্ত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এলাকার সমাজের নেতৃত্ববৃন্দ, আল্লাহ পাক স্নেহের কচি কাচারা মা বোনেরা, আল্লাহ পাক মনোযোগের সহিত কোরআন হাদিসের কথাগুলো সেই সন্ধ্যা থেকে শুরু করে শুনেছে। আল্লাহ পাক এই গভীর রজনীতে আমরা যারা হাত তুলেছি, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সন্তান, মোহাব্বতের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আল্লাহ পাক সবাইকে তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, যারা হাত তুলেছি, আল্লাহ কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার কলিজার টুকরো সন্তান নাই, ওগো আল্লাহ কার যেন স্ত্রী বেঁচে নাই, এই মালিক যে যেখানে শায়িত আছে, আল্লাহ গোরস্থানে, বারজারের নিচে, পুকুর পাড়ে, আল্লাহ সকল মুর্দেগানের কবর আযাব মাফ করে দাও। সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ওগো আল্লাহ, যার যে চাহাত আছে, জরুরত আছে, পুরা করে দাও। যারা অসুস্থ আছে, শিফায়ে আজেলা কামিলা দায়েমা নসিব ফরমাও। আল্লাহ, সন্তানদেরকে নেককার বানায় দাও। বাবা মা অবদ্ধ সন্তানদেরকে নেককার বানায় দাও, নামাজি বানায় দাও, পরহেজগার বানায় দাও। ওগো আল্লাহ, জালিমের জুলুম থেকে আমাদেরকে যে মুক্তি দিয়েছো, তোমার কাছে হাজারো শুকরিয়া। আগামী রাষ্ট্র পরিচালনায় যেন আল্লাহ এমন জালেম না হয়, মুত্তাকি হয়, দিনদার হয়, এমন রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রনায়কদেরকে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, কোরআন ওয়ালাদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারে এমন নেতৃত্বের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে মাকবুল মাবরুর নসিব ফরমাও। যারা একবার গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দাও। ওগো আল্লাহ, যারা অসুস্থ আছে, শিফায়ে আজেলা কামিলা দায়েমা নসিব ফরমাও। আমার মাও দীর্ঘদিন অসুস্থ, আল্লাহ পূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। নেক হায়াতে তয়্যিবা তওয়িলা দান ফরমাও। আয় মালিক, যারা হাত তুলেছে আল্লাহ, জানি না কার জন্য কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য আল্লাহ বাগানে ঝোপে বাঁশ পেকে গেছে আল্লাহ। আল্লাহ কোন সময় যেন সুন্দর পোশাক গুলো খুলে
আল্লাহ পাক দাফন কাফনের জন্য রেডি করা হবে। আল্লাহ মসজিদের মাইক থেকে এলান দিবে অমুকের সন্তান বাঁচা নাই, অমুক সময় জানাজার অবস্থা। আল্লাহ আল্লাহ পাক পোকামাকড়ের ঘর, সব বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, একাকী কিভাবে থাকবো আল্লাহ জানি না। কোরআনকে সাথী বানায় দিও আল্লাহ, নামাজকে সাথী বানায় দিও আল্লাহ, দ্বীনি এই কাজগুলোকে সাথী বানায় দিও আল্লাহ। আল্লাহ পাক সর্বোপরি তোমার হাবিবের শাফাতের উপযুক্ত বানায় দিও আল্লাহ। ওগো আল্লাহ এই মাহফিলকে যারা আয়োজন করেছেন, যুবক থেকে বৃদ্ধ, মুরব্বী থেকে আল্লাহ যুবক পর্যন্ত সকলের অক্লান্ত পরিশ্রমকে কবুল করে নাও, এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায়া দাও। আল্লাহ পাক যে কোরআন হাদিসের কথাগুলো শুনেছে, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দাও। আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও। আল্লাহ পাক দেখেছি প্রায় 200 বছর পর্যন্ত এই মসজিদের বয়স হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মসজিদ যেন এলাকার জন্য হেদায়েতের বাতিঘর হয়, আল্লাহ পাক ঈমান ও ইসলামের মার্কাজ হয়। এই মসজিদকে কবুল করে নাও, মসজিদের খাদেমদেরকে কবুল করে নাও, যারা 1 টাকা থেকে শুরু করে আল্লাহ পাক মসজিদ নির্মাণে লক্ষ টাকা দান করেছেন, আজকেও যারা দান করেছেন আল্লাহ পাক শ্রোতা থেকে অতিথিবৃন্দ সকলের দানকে কবুল করে নাও। দানের হাদিয়াকে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। ওগো আল্লাহ আবারও ফরিয়াদ করছি, আমাদেরকে তোমার ঘর, তোমার হাবিবের রওজা থান না দেখায় আমাদেরকে মৃত্যু দান করিও না আল্লাহ। আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে হাজারো কোটি দুরুদ ও সালাম তোমার হাবিবের রওজা ধারে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহ মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه والناس أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.